আল্লাহ যদি রহমত করে তাহলে দেখা যাচ্ছে যে 1030 টাকার বুঝ পাওয়া যেতে পারে। 8 কাটা 1030 টাকা মিষ্টি কুমড়া বিক্রি করা যাবে। পালং শাক ওই 8-10 টাকা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ চলে আসলাম আমাদের পাশের মাঠে। এখানে একটা ভিন্ন রকম চাষ দেখলাম। সেটা হলো যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনারা লক্ষ্য করেন যে এখানে মিষ্টি কুমড়া লাগাইছে, মিষ্টি কুমড়ার ভিতরে পালং শাক লাগাইছে। আমি এই বিষয়ে শুনবো ভাইয়ের কাছে বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার এখানে যে উদ্যোগটা দেখলাম সেটা হলো আপনারা যে মিষ্টি কুমড়া লাগাইছেন, মিষ্টি কুমড়ার ভিতরে আবার পালং শাক লাগাইছেন। এটা কোন উদ্যোগ থেকে লাগালেন? এটা ভাই দেখা যাচ্ছে কুমড়া লাগালি তো ভুইটা পড়ে থাকবে। জি ভাই। তার মাঝে একটা মনে করেন আবাদ, যাতে এই কুমড়ার খরচটা এই আবাদে উঠে আসে। জি তাই যে আপনার এখানে তো দেখি মিষ্টি কুমড়ার গাছটাও খুব সুন্দর হয়েছে, পাশাপাশি যে পালং শাক আমরা যেটা দেখছি এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করি যে এই যে মিষ্টি কুমড়া এবং পালং শাক যে একসাথে চাষ করেছেন, একটা আবাদ আরেকটা আবাদের ক্ষতি করবে না তো? না, একটা এখন এই পালং শাক 2-1 দিনের ভিতরে মারা হবে। 2-1 দিনের ভিতরে মারা হবে, মেরেতে আর কি বিক্রি করে দেবেন? হ্যাঁ, বিক্রি করে দেবো। এবার কইদমে দেখা যাচ্ছে বেড়াবে, কইদমের কোনো সমস্যা হ্যাঁ, মিষ্টি কুমড়া বেড়াবে, ওর কোনো সমস্যা হবে না। আর আমরা যদি আপনার কাছে জিজ্ঞাসা করি এটা কোন জাতের মিষ্টি কুমড়া লাগাইছেন? এটা হলো হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া। আপনার কাছে আরেকটা বিষয় যেটা দেখলাম, এই যে দেখেন এটা কিন্তু এদের পাতা কুকড়ে গেছে। এটা কিসের জন্য, এটা কি আপনি জানেন? এটা হলো এক ধরনের ভাইরাস জাতীয় রোগ। এটা মূলত আপনার সৃষ্টি করে হলো মোজাইক ভাইরাস। ঠিক আছে, এর মোজাইক ভাইরাস, এর কিন্তু কোনো ওষুধ হয় না। না, এর কোনো ওষুধ নেই। এটা কিন্তু আপনি অবশ্যই এই গাছটা তুলে দূরে ফেলাই দেবেন, না হলে এটা মূলত শোষক পোকার কারণে হয়ে থাকে। যদি আপনার হলো সাদা মাছি আছে, জাপ পোকা আছে, এদের কারণে এটা হয়ে থাকে। এইটা দেখা মাত্রই তুলে দিতে হবে, তুলে দূরে ফেলাই দেবেন অথবা পুড়িয়ে দেবেন। বা এই গাছের ওই পোকারা যদি এই গাছের রস শুষেছে আর একটা ভালো গাছে যদি রস শুষে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই গাছে হওয়ার সম্ভাবনা রয়েছে এই মোজাইক ভাইরাস। এই ভাইরাসের ওষুধ এখনো পর্যন্ত তেমন পাওয়া যায়নি। আর আপনার কাছে যদি জিজ্ঞাসা করি বর্তমানে এই যে পালং শাকের দামটা কেমন আছে? কেজি 50 টাকা, এবং যদি হলো মুঠো হিসেবে বিক্রি করা হয় তাহলে 20 টাকা পাইকারি। আশা করা যায় তো অনেক ভালো একটা দাম পাবেন আপনারা। অনেকটাই ভালো দাম পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর আপনার যে ভুই ঘুরলাম সব গাছই ভালো আছে, শুধু একটা গাছে আমরা আর কি ডিস্টার্ব দেখলাম, তা অবশ্যই আপনি তুলে দূরে ফেলাই দেবেন বলে উঠাই ফেলাইছেন। আর আপনারা কিন্তু আপনাদের মানে মিষ্টি কুমড়া, লাউ, এমন যে কোনো ধরনের আবাদে এই মোজাইক ভাইরাস নামে এরকম কুকড়িয়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া এমন গাছ দেখা মাত্রই যত দ্রুত সম্ভব তুলে দূরে কোথাও ফেলে দিতে হবে, অথবা পুড়িয়ে ফেলতে হবে, অথবা মাটির নিচে পুঁতে ফেলতে হবে, যাতে ওখান থেকে কোনো শোষক পোকা ওই গাছের রস চুষে অন্য গাছে না বসতে পারে। যদি ওই গাছের রস চুষে অন্য ভালো গাছে বসে, সেক্ষেত্রে ওই ভালো গাছটার ভিতরেও আপনার মোজাইক ভাইরাসের যে ভাইরাসটা ওটা চলে আসে। এই জন্য দেখা মাত্রই আপনারা অবশ্যই তুলে ফেলবেন এই ভাইয়ের মতন। দেখুন তিনি যে উদ্যোগটা নিয়েছে তাকে সাধুবাদ জানানোর মতন উদ্যোগ। তিনি কিন্তু মিষ্টি কুমড়া যদি শুধু মিষ্টি কুমড়া লাগাতো তাহলেও হতো, কিন্তু তিনি কিন্তু অতিরিক্ত মুনাফা অর্জন করার জন্য তিনি মিষ্টি কুমড়ার ভিতরে পালং শাক লাগাইছে। সেই পালং শাকটাও খুব সুন্দর হয়েছে। 2-1 দিনের ভিতরে পালং শাকটাও উঠে হারভেস্ট করবে, বিক্রি করে দেবে। আর মিষ্টি কুমড়াটা তখন ফ্রি হয়ে যাবে, তখন পুরো ক্ষেত জুড়ে আর কি মিষ্টি কুমড়া ছড়িয়ে যাবে এবং আশা করা যায় ভালো ফলন আসবে। ভাই আপনার কাছে জিজ্ঞাসা করি এখানে কতটুকু মিষ্টি কুমড়া লাগাইছেন? 8 কাটা। 8 কাটা। যদি ভালো ফলন হয় এখান থেকে কি পরিমাণ বেনিফিট আশা করেন? আল্লাহ যদি রহমত করে তাহলে দেখা যাচ্ছে যে 1030 টাকার বুঝ পাওয়া যেতে পারে। 8 কাটা 1030 টাকা মিষ্টি কুমড়া বিক্রি করা যাবে। আর তার বাদে যা পালং শাক যে কোয়ালিটি দেখছি এখান থেকে তো একটা ভালো একটা অ্যামাউন্ট বিক্রি করতে পারবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে পালং শাক ওই 8-10 টাকা হবে। যাক, আপনারাও কিন্তু এই ভাইয়ের মতন খুব সুন্দর সুন্দর উদ্যোগ নিতে পারেন এবং মিশ্র চাষ করতে পারেন, এবং আপনারা নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন এবং বাংলাদেশের কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।